জোকার পয়সা নেন। কি ব্যাপার, ড্রেস খুলছেন যে? আর খেলা দেখাবেন না? না, আমি আর খেলা দেখাবো না। আমার এখানে শেষ। স্কুল ছুটি হয়ে গেছে। আমার মেয়েকে আনতে যেতে হবে। কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? আমার মেয়ে গ্রিন ভিউ ইনস্টিটিউটে পড়ে। আরে বাহ, এ তো খুব দারুণ ব্যাপার। আমার মেয়েও তো স্কুলে পড়ে, কিন্তু ওই স্কুলে তো অনেক খরচা। আমরা চালাতেই তো হিমশিম খেয়ে যায়, কিন্তু আপনি এত খরচা বহন করেন কিভাবে? এই যে একটু আগে দেখলেন না, মানুষকে নেচে হাসিয়ে যে উপার্জনটুকু হয়, ওতেই খেয়ে না খেয়ে আমার মেয়ের স্কুলের ফিসটা হয়ে যায়। অত কষ্ট করে আপনার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করার কি দরকার ছিল? একটা সরকারি স্কুলে পড়ালেও তো পারতেন। দেখুন, মেয়েটাই আমার কলিজার টুকরা। ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তাই আমার জীবনের একটাই স্বপ্ন, আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতন মানুষ করে তুলবো। আরে দেখেছেন, আপনার সাথে কথা বলতে বলতে অনেক লেট হয়ে গেল। আসছি। এই তো মা, এই তো মা। হ্যাঁ, আমি চলে এসেছি। এই চলো 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 চলো। আব্বু, সবার মা বাবা কত তাড়াতাড়ি চলে আসে, তোমার আসতে এত লেট হয় কেন? আরে শোনো মা, আমার এই কান ধরছি, আর লেট হবে না। এই চলো চলো। তুমি প্রতিদিন শুধু একই কথাই বলো। কি করবো বলো মধু, কাজে থাকি তো লেট হয়ে যায়। এবার থেকে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আসার। এই চলো। আর একবার লাও মা, আর একবার। না, আমি খাবো না। এইভাবে না খাওয়া দাওয়া করলে তুমি অসুস্থ হয়ে পড়বা যে মা। এই একবার লাও মা। আমার যদি পেট ভরে যায় আমি কি করে খাবো বলো? এটাই শেষ, কিন্তু আমি আর খেতে পারবো না। আচ্ছা মা, এটাই শেষ। এই নাও। আব্বু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? না মা, যত কথা সব সকালে বলবা। অনেক রাত হয়ে গেছে, এখন চুপটি করে শুয়ে পড়া তো। না আব্বা, আজ তোমাকে বলতেই হবে, নাহলে কিন্তু আমি ঘুমাবো না। বলো না আব্বা, আমার মা কোথায়? ওসব শুনে কি হবে? অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। না, আমি ঘুমাবো না। আব্বা, তুমি আমার এত যত্ন করো, তুমি আমাকে খাইয়ে দাও, পরিয়ে দাও, কিন্তু আব্বা সবার মা আছে, আমার মা কোথায় আছে? বলো না আব্বা। তোর মায়ের কথা তোর সামনে বলি কিভাবে বল? তুই যখন এত করে জেদ করছিস, তাহলে শোন, তোর বয়স যখন 7 মাস, এই ভাঙা মোবাইল ও হাঁসের পালক ও টাকার বিনিময়ে পাবে। বাচ্চাদের খেলনা আছে, মেয়েদের কানের আছে, লিপস্টিক আছে, চুড়ি আছে। ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাদের গ্রামে এক সপ্তাহ আসনি কেন? আমাদেরকে তো অনেক গ্রামে যেতে হয়, সেই জন্য আসা হয়নি। কিছু লাগবে বোন? হ্যাঁ, আমাকে 2 পাতা টিপ দাও। আর কিছু নেবেন বোন? আর এক জোড়া এই বাটিগুলো দাও। কত টাকা হলো ভাই? 20 20 40 আর 2 পাতা টিপ, 50 টাকা দেন বোন। আমাকে এই গ্লাস দুটো দিন। $40 টাকা।
কি গো তোমার নাম গো সোনা, কি গো তোমার নাম, এই যে ভিডিও হচ্ছে, কি গো নাম গো তোমার বন্ধু, কি গো তোমার নাম, ওই নাম গিরে তোর আজকে প্রেমে কুতকুত খেলবো, দেখবে সবাই চাইয়া। এরা খবর পেয়ে দেখছো না, এরা খবর ভিডিও করে না। খবর কল, সমস্যা নাই। আমি একটা খবর করছি, খবরটা হচ্ছে কি উড়ন্ত খবর। তুরন্ত খবর। বাংলাদেশ থেকে এক সাংবাদিক সেই জায়গায় যাওয়া গেলে তুমি এক প্লেনের সাথে ধাক্কা খাওয়া চল্লিশ নিয়ে চলে যান। তিনি এখন আহত অবস্থায় ঢাকা পিজিতে ভর্তি করা হয়েছে। এই তো শেষ খবর। খবর এই পর্যন্তই। তুরন্ত খবর শেষ। ওই শোনো, আর একটা কথা, এই যে মোল্লা মনে করো যে পরিমাণে হারাম কর, ঠিক আছে, এক আমি হারাম কর করে কয়। মৌলি ভাই ছিল রেখে বুঝতে হারাম করি তো দিলে মোল্লা টাইপের ছেলে নেউটো ঢুকতে কি জন্য করে? ওই তো মোবাইলত মনে করো ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, মোবাইলত ছেড়ে বেড়ে সেক্সলেস আরো তো দেখেই নামাজ পড়ে, এদিকে আছে বাংলা মাছ। আমি না ওরা কি কই, নামাজ পড়ে লাভ ফল না হলে ঠিক ফল ধরা পায় না। আমি আজ এতে ফল মন লাগিয়ে দেয় সদরে নামাজ তো পড়ে না, এটা মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে। এই মুরতে নামাজ পড়ে আছে, এই মুরতে এসে বাংলা পড়ে না। তোমার 3টে পিস দেওয়া আছে, গভর্নমেন্টে কাজ করে 7জন সামনে বাংলা মারো, আস্তে আস্তে গণরিল ভাই। চাপের কোনো কিছুই নাই, আগে আমরা কাজ করিনি, তুমি আসলে না, 10টা-12টা কাজ করি আমরা। তখন তো জাগিরওয়ালা আসলো, আমি আছি না, আর কেরা আসলো, সাগর আসলো, তখন 3জন পিছি মালকে বাংলা সাগর। তাহলে তারপরেও মনে করো যে কোনো ঝামেলাই হয়নি। তাহলে এই পানসুতে দিছে যে খালি মনে করো যে মরে মরে বাংলা মারে। আমরা তো হালাল করেও খাওয়া লাগবে নাকি না? হালাল লিখা হারা লিখান খাল লিখা কথা কি খারাপ করলাম আমি? কথা ঠিক, সব ঠিক। আমরা একটু হলো হালাল করেও খাওয়া লাগবে। না আমরা নসিব করছি মোল্লা টাইপের লোকদের হওয়া বলছি এদিক দিয়ে মোল্লা টাইপের লোক দাঁড়ায়, এরা মনে করে হারাম খায়। তারা আমি ছয়টার দিন মানে তোমার মুখে থাকছি যাই বললো আমার বললো 5 জন নামাজ পড়ে আমার মামার ফেরি এত কথা বলছে 4-5 দিন হয় বাংলা হয়েছে যেটা থাকে যারা শোনা গেছে আমি তাপ খায়ে তখন হয়তো 5বার 10বার গুনলাম, 2বার 1বার হয়তো বান্ডিল গুনি দিলাম, ঠিক আছে। তাই বলি তোমার কাজ নাই, তোমার পিছিয়ে দিছে 4-5টা লোডার 4-5টা, তুমি এখনো যদি মাল যদি না গুনে বাংলা যায় তাই হইলো। আমি কি করে জানো, এদিক দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে, এগুলো বাংলা হাত করে নিচে রাখলো। আমার সাথে তো আমি তো কারোর সাথে তুমি ধরো না, কারোর সাথে তো আমার এও নেই। আমি কাজ যদি কাম করবে রাখছি, কাম আমার যেটা দিবি সেটা আমি ভালো মতো করার চেষ্টা করবো, আমার কথা শোনা। এখন তুমি নিরাশ আসো, তোমাকে আমি চলো একটু কামার চাকরি দিলাম করে হাত করে দিলাম, হ্যাঁ এটা মনে করো কামার দেওয়া মেরে ওটা কি হালাল খাওয়া হলো না বে হারাম খাওয়া? আরে হারাম আমি যে জানবে ভাই, আমি তোমার কইলাম কি হারাম টাকা কোনোদিনও বরকত নাই, হারাম টাকা থাকে না। ওই না করে আমি ইয়ে করে ওরা 2 জন যেটা মাল গোনা আমি সেটা যাওয়ারই চাই। কি ময়ূর ভাই খারাপ বললাম? কয়ে দেখো তুমি মশহুর ভাই কয়ে দেখো, ওরা যেটা মাল নিয়ে গেলে আমি ওটা থাকবে ভাই। Beautiful guys, I am very proud to start.
তুমি একটু দেখাও তো এরকম করে একটু দেখাও দেখাও যাক তো এখানে দেখাও তুমি দেখো এখানে এই যে ভাই এটার নাম কি ফগিং 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 এটা এরকম করে ফগিং 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 এই লোক মানে ইয়েস নো ফগিং ফগিং এরকম করে ভালোই করে আর কি أنا بفضل معلوم أنا ما في معلوم أنا هرمز فيه أنا ما في أنا بعقله أنا دوق তুমি তো সৌদি আরব রাজা মনে করো যে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের মাগিকে খুঁজেছ ঠিক আছে إنجليزي এই বিষয়ে একটু ইন্টারভিউ দিলে ভালো হয় আর কি এখন ওখানে কত টাকা দিয়ে কয়টা মাগি করা যায় কি সমস্যা হয়? ভাই আমি সর্বজনীয় সত্য কথা বলি বিদেশে যারা প্রবাসী যারা যাবে কিন্তু কোনো মহিলা খবর পাবে না বলে শরীর তুলে ফিরে আসবো না এটা 100% যারা যাবে তাদের নিশ্চয়ই সুরক্ষিত হবে বাংলাদেশের যত মহিলা এখান থেকে বিদেশে যায় এরা কিন্তু বেশিরভাগই তোমার মারা দেয় কারণ আমি- মারা দেয় টেকা নেছে কারণ আমি নিজে গেছিলাম আমি দুবাই ছিলাম 3 বছর দেখলাম তো নোয়াখালী সিটাং ফেনী বিভিন্ন ধরনের মহিলা এদেরকে ইউজ করা যায় কিন্তু বাঙালি মহিলা বাঙালি কিন্তু পছন্দ করে না। এরা ইউজ করে বাঙালি যেমন সেট হলো কম 50 দাম ওই কিছু হলো 50 টাকা আর পাকিস্তানি চায়না ফিলিপাইনিরা যেমন 100 দাম নিবি মাল টপিং হবে ভালো এনজয় করা যাবে তবে ওরা বিদেশিরা কিন্তু আবার তোমার স্টাইল ভালো বোঝে বিদেশিরা কিন্তু বাঙালি পছন্দ করে আর বিদেশি যারা করে ওরা বাঙালি মহিলা পছন্দ করে আর আমরা ফির যারা আছে আর আমরা ফির বিদেশি আমরা বলে বাঙালিরা থাকি তবে বাঙালি যারা আছে বা ওই বিদেশি মাগিগুলো যারা করে ওরা কিন্তু পুরোপুরি আরাম দিবে পায় তৃপ্তি দিবে পায় বিদেশি মাগি পায় না পায় না, আমার মনে হয় না বাঙালি যারা আছে আমরা মনে হয় পুরোপুরি ওই মহিলাগুলো মানে বিদেশি মহিলাগুলো বেশি একটা আরাম দিতে পায় না চায়নাগেরা ভরা পড়ে চায়নাগেরা আর না চায়নাগেরা এনজয় করতে ভালো পায় না মানুষ মনে হয় বেশি লম্বা নয় তাই না খাটো খাটো ওই আমাদের এক খাটো বাঙালির মতো চায়নাগেরা ভরা আছে আর ব্রেক কাউ করে আর তুমি বিজেপি ইউজ করা গিয়েছ তুই পার্কিং নেই বসে পারা খবর বাদিন যাবে বিকেলে আর আমাকে বোর্ডিং করতে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে তোমাকে যারা ডাকছি হাই স্কুল নি মানে তোমাকে পছন্দ রাখবি তার কাছে ঘিরবে তোমার সাতকে নেয় বাইকে তুমি চলে যাবে যা হবে বাসায় নিয়ে গায়ে দেয় ঠিক লাগে থেকে আবার তুমি ওই জায়গাতে পৌঁছে চলে যাবে 100 টাকা নিয়ে লেমন না খারা ধরে খারাপ করে চুষকি নিজে খারাপ করে ফোনা খারাপ করে মানে স্পেকে মেরে দেয় একবারে টান টান করে আর তোমার ওই জায়গায় খেয়ে তুলছে 100 টাকা নিয়ে 100 টাকা দাম হচ্ছে 250 টাকা 100 টাকা ইয়ে আল্লাহরে তা ওরা যদি মনে করো বাংলাদেশের মাইরা তারা ওখানে সেক্সের ব্যবস্থা করে ওরা তো তাহলে মানে বহুত টাকা নিয়েছে মনে হয় ওই তো 3 দিন পাঁচটা পয়সা মোড়া 5 টাকা নিয়ে আর ভাই গেছিল মনে মানে যে কেউ মনে করো ভিজে পায় না মনে কাজ পায় না ওই সব পয়সা লিখতে হয় লিখতে হয় মনে করো পণ্য থাকে শোনো এর মধ্যে আরো একটা কথা আছে যারা জাউদার টাইপের চেহারা করে না এরা মনে করো যে ভোদা মোদা টিকেটে ফিরে লোক চলে যায় এমনকি কেউ হাতও চলে যায় না হলে হলে তো দিই না তুমি যাবে তোমার ইয়ে হয়তো বিলেটের সুস্থ বাঙালি বলে কতগুলো ইয়ে করে নিবি তুমি বুঝে লাগে দিবি আর দুধ টুক যেতে গেলে বিদেশিরা যখন বাঙালি মাগির সাথে বাঙালি মাগিরা তো মানে হল মুগল নিয়ে পায় না তা ওরা তখন কেমনি কি করে নেবে না দেখা হলে নিবি নেবে কি নিজেরই পায় না বেশি আর ওরা তো বাঙালি মাঝে ভোদা খাবার খাচ্ছিয়ে ছুটে দুধ মুখতে দিয়ে চুমো ডোমা খায় শেষ করে একবার কিন্তু আমি যাওয়া গেলে একটা বাঙালি মহিলা পাইলাম না কিন্তু খেলাম আমরা খামায় কিনে নেবেও যাই সেমনি প্লেনে পরিচয় হয়েছিল করে দেবে কিন্তু ওটা আউট হয়ে গেছে মানে একসাথে গেছি আমার পাশে বসে এয়ারপোর্টে
जान पूछलाम भाईरा चले एलो मैं तेलस करते भाई बैठेगा तो लोग अपना पासपोर्ट तो फोटोकपी करें पासपोर्ट फोटोकपी करें হ্যাঁ পাসপোর্ট ফটোকপি আর ডকুমেন্ট আমরা একটা কাগজ না আর ফটোকপি কেন আমার কাছে বাংলাদেশি টাকা নাই দিয়ে মনে হচ্ছে আমার কাছে 50 নোট আছে 20 টাকার নোট আছে $8 করে নিচ্ছি তা আমারটা মনে কর 20 টাকা দেয় ও আমি 20 টাকা ফটোকপি দিন 20 টাকা তো ফটোকপি করে নিলাম নিয়ে সিরিয়াস করছে আমি এয়ারপোর্টে বসে আছি তো সেই করতে ভাইয়া আমার টাইম ফটোকপি করে দিলেন ভালো হলো হ্যাঁ তখন টাকা তো আমি সব ডলার করে আমার টাকা নেই 50 টাকা আছে তার দাও ফটোকপি করে নিয়ে তো অর্ডার লিখে দিলেন তো 2 টিকিট থেকে একই সিটি মানে দুটো মহিলা 2 সাইডে মাঝখানতে আমি 3টে সিট মানে একজন মহিলা নিয়ে যাচ্ছে আর একজন মহিলা নিয়ে যাচ্ছে মানে ঘরের খাদ্য হিসেবে নিয়ে যাচ্ছে ওই মহিলা ছিল ওটা তো ওই বসলে সেটা হাঁ করে ওই সিট বললাম পাম্পটা মিডিয়াম যাচ্ছে হ্যাঁ তো না পরে ওর 2জন এক সাইডে বসেছিল আমি এক সাইডে বসলাম সেই ছিল মিডিয়াম ওই 8জন কিলোমিটার যাই নিয়ে কিলোমিটার তো ওরা একটা বোল করাই নিয়েছে পানির বোতল নিয়েছে মানে খাবারের কিছু নিয়েছে তো এয়ারপোর্টে ওঠার পরে মনে করো ওরা প্লেনটা ছাড়ার পরে মনে ওরা বোল করাই দিচ্ছে তোর ভাইয়া বোল করাই দেখানো দেখানো তা আমি জানি বলে আমি কেবল নতুন যাত্রী কোনটা খাওয়া যখন যেহেতু করে সংকোচ করে খাওয়ার চাই নেই কেন আমি 2টো বোল করাই খেলাম খাওয়া দাওয়া তারপরে গল্প করে হচ্ছে পাকিস্তানি এয়ারপোর্টে ল্যান্ড করছে প্ল্যানটা ল্যান্ড করছে ওটা প্লেন শেষ হলো পাল্টা পাল্টে গেল ওটা মনে কর প্লেন ল্যান্ড করার পরে বাস এলো সরকারি বাসের দরজা আমার মনে বাসের সামনে তার দরজা খুলে যাচ্ছে বাজার মেটে প্লেনটা নেয় বাজার মেটে নামলাম ওই বাসকে পাকিস্তানি এয়ারপোর্টে নিয়ে গেলাম ওরা সবাই নামলাম প্লেনের দরজা যাচ্ছে সব নামে এয়ারপোর্টে গেলাম 5 মিনিট পরে ওর দরজা কেউ পায়খানা করে নিল নিয়ে 5 মিনিট পরে 5-10 মিনিট পরে যে আরেকটা প্লেন এলো শুধু বাস করে প্লেনে তুলে তো ওর যা ল্যান্ড করার পরে ওটা নামতে আমি সব করে আসলাম তারপর সে এমনি করতো ভাই আমার চলার জন্য কোথাও তুমি হওয়া চলার জন্য এনে না সেটা মজা করলাম ভাই সব নিয়ে গেলাম জায়গা টয়লেট করে এলাম তার সাথে তা মানে মোবাইল কিন্তু কারোর কাছেই নেই বুঝলো ওটা কিন্তু মোবাইল নেওয়া নাই ওটা সিম টিম নেওয়া নেই মোবাইল আছে যে দেশে যাওয়া হচ্ছে মোবাইল আছে কিন্তু ওটা সিম কেনা ওদের সিম কেনা লাগে সিম করা নেই তো নাম্বার সম্বন্ধে কারো নিয়ে যাবেন না তা আমি আমার এয়ারপোর্টে ব্যাগটা অন্য করে কিনে নিয়ে গেছি